আজকে আমরা একটা মন ভালো করে দেওয়া বাংলা গল্পের গভীরে যাব। গল্পটা এক ছেলে আর তার পোষা ভূতের বাচ্চার অদ্ভুত বন্ধুত্ব নিয়ে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুটাই বেশ রহস্যময়। বুবুন নামের একটা ছেলে, সে তার ঘরে দেখে একটা ছায়া, আর সেই ছায়াটা চিঁচি করে হেসে বলে, আমি হচ্ছি ভূতের বাচ্চা, আমার নাম খ খ খ। মানে ভাবা যায়, এই অদ্ভুত পরিচয় পর্ব দিয়েই গল্পের মজাদার পরিবেশটা তৈরি হয়ে যায়। তো প্রথম পর্ব, এক অদ্ভুত নতুন বন্ধু। এখানে আমরা দেখব বুবুন আর খ খ খয়ের প্রথম দেখাটা কেমন ছিল, আর কিভাবে তাদের এই অবাক করা বন্ধুত্বের শুরুটা হলো। আচ্ছা, মানুষ আর ভূতের মধ্যে ফারাকটা ঠিক কোথায়? মজার ব্যাপার হলো, বুবুন আর খকের প্রথম কথাতেই এই ব্যাপারটা উঠে আসে। যেমন ধরুন, আমরা মানুষেরা হাসি হি হি করে, আর ভূতেরা হাসে চি চি করে। নামগুলো কেমন অদ্ভুত, তাই না? বুবুন, খক, এই ছোট ছোট মজার পার্থক্যগুলোই কিন্তু ওদের বন্ধুত্বের প্রথম সিঁড়ি। বুবুন যখন কথা দিল যে সে একদম ভয় পাবে না, ঠিক তখনই খক্ষ তার আসল রূপের সামনে এলো। আর কি যে অদ্ভুত সেই রূপ! ভাবুন তো, তিনটে চোখ, দুপাশে দুটো, আর কপালে বিরাট একটা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ওই কপালের চোখ দিয়ে নাকি মাঝে মাঝে আগুনও বেরোয়। তবে না, সেই আগুন পোড়ানোর জন্যে নয়। ওই আগুন দিয়েও পোকামাকড়দের আকর্ষণ করে, কারণ ওটাই যে ভূতেদের সবথেকে প্রিয় খাবার। খখর এমন অদ্ভুত চেহারা দেখে যে কেউ তো ভয় পেয়ে যেত, তাই না? কিন্তু বুবুন ও একটুও ভয় পেল না, বরং ও মুগ্ধ হয়ে গেল। এতটাই অবাক আর কৌতূহলী হয়ে গেল যে সে খখকে জড়িয়ে ধরতেই চাইল। এই যে সবকিছুকে গ্রহণ করার মানসিকতা, এটাই ওদের বন্ধুত্বের আসল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। এরপর আমরা চলে আসছি গল্পের দ্বিতীয় পর্বে, ভূতের জাদু। এবার আমরা দেখব খয়ের কিছু অসাধারণ ক্ষমতা। খখর প্রথম জাদুটা ছিল বুবুনের পড়াশোনাকে ঘিরে। বুবুনের খুব মন খারাপ, কারণ ও পড়া মনে রাখতে পারছিল না। তখন খখ ওকে ভরসা দিল, আর তার ফল অবিশ্বাস্য। বুবুন শুধু জাস্ট একবার তার স্কুলের পড়াটা রিডিং পড়ল, আর সঙ্গে সঙ্গে সবটা মুখস্থ হয়ে গেল। ভাবা যায়? কিন্তু খয়ের ক্ষমতা শুধু পড়া মুখস্থ করানোতেই থেমেছিল না। ও তো এক তুড়িতে বুবুনের পুরো জীবনটাই যেন গুছিয়ে দিল। বাগানের সব আগাছা পরিষ্কার, অগোছালো টেবিল একদম ফিটফাট, আলমারির সব কাপড় পরিপাটি করে ভাঁজ করা, এমনকি দেয়ালের দাগ, ছাদের মাকড়সার জাল পর্যন্ত সবকিছু এক মুহূর্তে ঝকঝকে হয়ে গেল। এত কিছু করার পর খুব নরম সুরে বুবুনকে একটা কথা বলে। ও বলে, আমাকে তোমার পোষা বিড়ালের মতো ভেবো, আমি হচ্ছি তোমার পোষা ভূতের বাচ্চা বন্ধু। ও নিজেকে একটা পোষা বিড়ালের সাথে তুলনা করছে। ভাবুন একবার, এই মুহূর্তটা ওদের সম্পর্কের জন্য খুব মিষ্টি আর গুরুত্বপূর্ণ ছিল। গল্পের তৃতীয় পর্ব, এক রহস্যের উন্মোচন। কিন্তু এত বড় একটা জাদুর ঘটনা কি আর গোপন থাকে? একদমই না। বুবুনের মায়ের মনে এবার সন্দেহ জাগতে শুরু করে। বুবুনের মা ঘরে ঢুকে তো অবাক যে ঘরটা তিনি রোজ নিজে গোছান সেটা একেবারে টিপটপ। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, ঘরটা একদম পরিষ্কার, তাহলে এটা কে করল? এই একটা প্রশ্নে কিন্তু গল্পের মোড়টা একদম ঘুরিয়ে দেয়। মা বাবার প্রশ্নের মুখে পড়ে বুবুন তো আর মিথ্যে বলতে পারে না, ও সত্যিটাই বলে দিল। কিন্তু সত্যিটা এতটাই অবিশ্বাস্য ছিল যে ওর মা বাবা ভাবলেন তাদের এত ভালো ছেলেটা শেষমেশ মিথ্যে কথা বলা শিখে গেছে। একদিকে তাদের হতাশা, আর অন্যদিকে বুবুনের সততা, এই দুটোর মধ্যে একটা দারুণ মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। বুবুন যখন ওর মা বাবাকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না, ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, বুবুন মিথ্যে বলছে না। আর তারপর ওই ছায়াটা থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো খো খো। তার সে তিনটে চোখ নিয়ে সোজা বুবুনের মা বাবার সামনে এসে দাঁড়ালো। মুহূর্তটা ভাবুন একবার, কি সাংঘাতিক নাটকীয়। তখন খ খ খ সবটা খুলে বলল, ভূতেদের জগতে নাকি একটা নিয়ম আছে। সীতাকুণ্ডের পাহাড় থেকে প্রতিদিন একটা করে ভূতের বাচ্চাকে পৃথিবীতে পাঠানো হয়। কার কাছে? পৃথিবীর সবচেয়ে ভালো কোনো বাচ্চার কাছে, সময় কাটানোর জন্য। আর বুবুনকে বেছে নেওয়া হয়েছিল কারণ ও ছিল ঠিক তেমনই এক ভালো ছেলে।
খোকো যে সত্যিই বলছে সেটা প্রমাণ করার জন্য ও এমন কিছু গোপন কথা বলে দিল যা শুধু বুবুনের মা বাবাই জানতেন, যেমন বাড়ির কাজের মেয়ের জন্য লুকিয়ে রাখা ঈদের উপহারের কথা, গরিব বাচ্চাদের একটা স্কুলে গোপনে সাহায্য পাঠানোর কথা, এমনকি বুবুনের পরীক্ষার পর ওকে সারপ্রাইজ ট্রিপে নিয়ে যাওয়ার প্ল্যানটাও ও বলে দিল। এই সব শোনার পর ওর মা বাবার মনে আর কোনো সন্দেহই রইল না। আর এবার গল্পের শেষ পর্ব, এক অবিস্মরণীয় বিদায়। কিন্তু সব ভালো গল্পেরই তো একটা শেষ থাকে, তাই না? খকেরও ফিরে যাওয়ার সময় হয়ে এলো। খ যখন জানালো যে আমার সময় শেষ, আমাকে এখন যেতে হবে, বুবুন একদম কান্নায় ভেঙে পড়ল। ও কিছুতেই তার নতুন বন্ধুকে যেতে দিতে চায় না। এই মুহূর্তটা ভীষণই আবেগঘন। আর গল্পের সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্তটা বোধহয় এটাই। চলে যাওয়ার আগে বুবুনের মায়ের কাছে এক অদ্ভুত আবদার করে। ও বলে, বুবুনের মতো আমাকেও কি একটু জড়িয়ে ধরবেন? শুনেছি মায়েদের আদর নাকি অনেক মজার। ও জানায় যে জন্মানোর পরেই ওর বাবা মা মারা গিয়েছিলেন, তাই ও কোনোদিন মায়ের আদর পায়নি। ও শুধু জানতে চায় মায়ের ভালোবাসা জিনিসটা ঠিক কেমন। বুবুনের মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি হাত বাড়িয়ে দিলেন। তাকে জড়িয়ে ধরে আর প্রথমবারের মতো মায়ের আদরের উষ্ণতা অনুভব করে। ফিসফিস করে বলে, আহ, মায়ের আদরে এত মজা। আর ঠিক তারপরেই সে মিলিয়ে গেল, রেখে গেল এক গভীর শূন্যতা। চলে যাওয়ার পর বুবুনের মা খেয়াল করলেন তার হাতে অদ্ভুত একটা জিনিস লেগে আছে, নীল জেলির মতো বরফের মতো ঠান্ডা একটা ফোঁটা। ওটাই ছিল ভূতের চোখের জল। ভাবুন, মানুষের গরম কান্নার ঠিক উল্টো এক ঠান্ডা নীরব স্মৃতি। এই অসাধারণ বন্ধুত্বের একমাত্র বাস্তব প্রমাণ।